তিন বেলায় যদি ডিম বোনা দিয়ে ভাত খাওয়া হয় আর কি ডিম বোনা রান্না করা হয় তার কোনো কথাই নেই। আম্মু আজকে রান্না করেছিল করলা আর একটি ভর্তা। এমনিতে আমার ভর্তা খেতে ভালো লাগে, কিন্তু কেন জানি না এখন আমার ভর্তা খেতে একদমই ভালো লাগছিল না। তার জন্য আমি চলে গেলাম ফ্রিজের দিকে। এদিকে আম্মু তো বকাবকি করছে, কারণ কোনো বেলা আমার পছন্দ মতো রান্না করা না হলেই আমি চলে যাই ডিমের দিকে। আমার জন্য এক সপ্তাহের বেশি ডিম ফ্রিজে থাকে না, তার জন্য আবার চলে গেলাম আমি ডিম ভাজতে। আম্মু বকাবকি করেছিল, আর এইটি আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা তো প্রথম দেখেই বুঝে গিয়েছেন যে আজকে আমি রান্না করব ডিম ভুনা, পাশাপাশি কিন্তু একটা ভর্তাও আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আপনারা আমার কাছে জিজ্ঞেস করেছেন যে এই কয়দিন ধরে আমি ভালোভাবে ভিডিও ছাড়ছি না কেন। এখন থেকে অনেক ভালো ভালো ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। এই কয়দিনে পড়ার অনেক চাপ ছিল, তার জন্য ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য অনেক সরি। এখন থেকে আরও ভালোভাবে ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আমি ভালো মন্দ ভিডিও ছাড়তে পারি। এখন পেঁয়াজ আর তেল একটু লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা শিখিয়েছে আমার আম্মু ডিম ভুনা রান্না করা। কারণ এরকম যদি কষিয়ে নিই তাহলে নাকি ডিম ভুনা আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য আমি আম্মুর কাছে শিখে শিখে রান্না করতে আস্তে আস্তে শিখে যাব ইনশাল্লাহ। এইদিকে ভর্তা করার তোড়পাড় চলছে। আমি তো যা যা দরকার শিখে নিয়েছি আম্মুর কাছ থেকে। এই ভর্তাটা কীভাবে বানানো হয় তো আপনাদের কাছে পরে বলছি যে এই ভর্তাটা আমি কী বানিয়েছি, তার অবধি আপনারা কিস করতে শুরু করেন। তারপর এই চিংড়ি মাছ আর একটু মরিচ দিয়ে ভালোভাবে নিয়ে নেব। পাশাপাশি কিন্তু শাকও ছিল, আর এটা ছিল লাউ শাক। লাউ শাক খেতে আমার অনেক ভালো লাগে। আর এই তিনটা একসাথে রান্না করতে বসে গিয়েছি। এই পাশে আমার আপু ভর্তার ব্লেন্ডার করে দিচ্ছে, কারণ আমার চেয়েও ভর্তা ভালো পারে আমার আপু, তাই। আর আমার আপুর ভর্তা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপুই করে দিয়েছিল এই ভর্তাটা। আর এটা ছিল কলা ভর্তা। আর কলা ভর্তা খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। একটু ব্লেন্ডারে ফিশে আবার একটু উল্টে পাল্টিয়ে নিয়ে আবার একটু ফিশে নেব। এই পাশ থেকে আমার নানি আপু বলছিল তাদের সময় নাকি এই ব্লেন্ডার মানে ছিলই না, তারা নাকি শিল্পাটাই বাড়তো। এদিকে আমার রান্নাও প্রায় শেষ। এখন ডিম দেওয়ার পালা। ডিমগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এমন একটা সময় ছিল যে সময় আমি ডিম ভাঙতে পারতাম না, আর এখন তো আমি পারি। আর এই জায়গায় আমি ডিম বোনা করে নিচ্ছি। ডিম বোনা শেষও হয়ে গিয়েছে এতক্ষণের মধ্যে। তার উপরে একটু জিরে ছিটিয়ে দিয়েছি, কারণ খেতে অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।